এবার আব্দুলের স্ত্রী তথা সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের পাশে দাঁড়ালেন বিধায়ক হামিদুল রহমান সাহেব। প্রধানীটাকে কি করে এই ধরনের এরা নিজের ব্যক্তিগত ক্ষমতা এটা আমি মনে করি না যে বিধায়ক সাহেব আমাদের যে উনার পাশে দাঁড়াবে। সুজালি এবং গোবিন্দপুরের পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে কাজ করছে নাম না করে ইসলামপুরের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিধায়কের মন্তব্যের পর আব্দুলের স্ত্রী নুরি বেগমের দুর্নীতির প্রমাণের নথি বিধায়ক সাহেবের কাছে পাঠাতে চাইলেন সুজালির অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার। বিস্তারিত আলোচনা করছে। সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের কোনো দুর্নীতি বা কোনো কিছু নেই। ওর স্বামী অর্থাৎ আব্দুল হকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে বা পার্টি ব্যবস্থা নেবে, কিন্তু নুরি বেগমের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এখানে ব্যক্তিগতভাবে নুরি বেগমের বিরুদ্ধে বল প্রয়োগ করেছে আমাদের দলের কিছু লিডার। এ বিষয়টা নিয়ে আমরা পার্টিকে জানিয়েছি, আরও জানাবো। তদন্ত করে যদি দেখা যায় সে দোষী, তাহলে দল তাকে সাসপেন্ড করবে। রাজ্য কমিটি এবং জেলা কমিটি রয়েছে, তাকে বহিষ্কার করার বিষয়টি জেলা কমিটি কোনো সিদ্ধান্ত নয়। ব্যক্তিগতভাবে সুজালির প্রধান নুরি বেগমকে বহিষ্কার করা হয়েছে। ঠিক একই অভিযোগ তুলেছেন গোবিন্দপুর এবং সুজালির পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে, নাম না করে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। কারণ 2023-এর পঞ্চায়েত নির্বাচনের পূর্বে প্রায় 1.5 দশক ধরে বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে গোবিন্দপুর এবং সুজালি গ্রাম পঞ্চায়েত পরিচালিত হতো। উভয় গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য অবস্থায় বিভিন্ন নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। কোনোরকম গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না। পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়ে 2 গ্রাম পঞ্চায়েত ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে পথ চলা শুরু করে। ঠিক তখন থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব জর্জরিত বলে জানা গিয়েছে। এটা দলের কাছে রিপোর্ট গেছে, আরও রিপোর্ট করব। আব্দুল বা নুরি বেগম কেউই নির্দল করেনি, তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। বিধায়কের মন্তব্যের পর সুজালির অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার নুরি বেগমের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগের নথি বিধায়কের কাছে পাঠানোর কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। চলুন বিধায়ক হামিদুল রহমান এবং সুজালির অঞ্চল সভাপতির বক্তব্য শুনে নেওয়া যাক। এই দিনও বলেছি, আজকেও বলছি, যে মহিলা প্রধান নুরি বেগম ও কোনোদিন নির্দলে যায়নি। ওরা বলছে নির্দল, আমি তো বলছি কিছু কিছু আমাদের মধ্যে মিথ্যাচার আছে। ও কোনোদিন নির্দলে যায়নি, ওর স্বামী কোনোদিন নির্দলে যায়নি। ওর স্বামীর প্রতি অনেকগুলো এলিগেশন আছে, তো ওর স্বামী আইনি ব্যবস্থা নেবে বা পার্টি ব্যবস্থা নেবে, কিন্তু প্রধানীটার কোনো দোষ নেই। প্রধানীটাকে কি করে এই ধরনের এরা নিজের ব্যক্তিগত ক্ষমতা চালায় এটাকে করতেছে, নিশ্চয়ই এটা নিয়ে আমরা পার্টিতে রিপোর্ট করছি, আরও রিপোর্ট করব। যদি দোষী হয়ে থাকে, যদি দল মনে করে যে হাঁটাতেই হবে, ওটা রাজ্য কমিটি জেলা কমিটি রয়েছে। এটা জেলা কমিটির কোনো সিদ্ধান্ত হয়নি, এটা রাজ্য কমিটির কোনো সিদ্ধান্ত হয়নি। আমি যেটা করব, এই ধরনের সুজালিতে গোবিন্দপুরে মেম্বারদেরকে বাইপাস করে দিয়ে কাজ চলছে, এটা নিয়ে দলের কাছে রিপোর্ট যাচ্ছে, আরও আমরা রিপোর্ট দেব। দলটা আমি দেখার কিছু না, আমি একজন বিধায়ক, আমি যদ্দূর পারছি যা থেকে কোন্দন না বাড়ে, যা থেকে ঝামেলা না হয়। বাকি আমার জেলা প্রেসিডেন্ট বসে আছে মাথার উপরে, আরও নেতৃত্ব রয়েছে জেলার, দেখুক ওনারা বিবেচনা করে দেবেন। আমার তো বিধানসভা, আমি বলতে গেলে তো বলবো যে নাই আমি শাক দিয়ে মাছ ঢাকতেছি। জেলা প্রেসিডেন্ট রয়েছে, তো জেলার নেতৃত্ব রয়েছে, মন্ত্রী সাহেব রয়েছে, দেখুক ওরা একটু ভেরিফাই করে, তার উপরে দল রয়েছে। আজকে আমিও দেখলাম ভিডিওটা, যা বিধায়ক সাহেব আমাদের চোপড়া বিধানসভার, সেটা তো আমারও বিধায়ক, উনি বলল যে উনি কেউ দুর্নীতিতে যুক্ত নয়। নুরি বেগম 6 বছর ধরে নুরি বেগম প্রধান আছে, আর ওনার হাজব্যান্ড অঞ্চল প্রেসিডেন্ট ছিল। তাহলে এতগুলা কি? আমার কাছে তো প্রমাণ আছে, আমি তো বেকার প্রমাণে কথা করি না। সে আমরা ভিডিওকে দিয়েছি, থানায় দিয়েছি, আবার একটা কপি আমি এমএলএ সাহেবকেও পাঠাবো। যদি সে কপি পাঠাবার পরে ও দেখবে দুর্নীতি আছে কি আছে না, কত ক্ষয়ক্ষতি করেছে সুজালি অঞ্চলে, এবং এমএলএ সাহেব কী হিসাবে বলল সেটা এমএলএ সাহেবের সঙ্গে কথা হয়নি আমরা কথা করব। সুজালির মানুষ ওনার কাছে যাবে, যে গ্রাম পঞ্চায়েতের মেম্বারগুলোও আছে, আর আমাদের যে পার্টির যেগুলো আমরা কোর কমিটিতে আছি আমরাও যাব অঞ্চল কমিটি নিয়ে। কারণ যে এতগুলা করার পর উনি আমাদের একটা 2023-এ আমাদের একটা ভোট হলো গ্রাম পঞ্চায়েতের ভোট, সেটাতে কোনো জায়গায় ওনাকে প্রচারে দেখা গেল না।
2 নম্বর ভোট আমাদের একটা দেশের ভোট, যেখানে আমাদের গোপাল নামা ক্যান্ডিডেট ছিল, সে নুরি বেগম যে বর্তমান যে প্রধান ছিল, সে না অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল হক, তাকে কোনো প্রচারে দেখা যায়নি। ওর কারণ কি? যে ওরা যদি দল করে থাকে, যা ওরা বলছে যে আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক, মমতা ব্যানার্জির আমরা সৈনিক, আমরা ওনার পার্টির কাজ করব, তাহলে সে পার্টির একটাও কাজ করেছে? যেহেতু তাদেরকে কোনো জায়গায় দেখা যায়নি, তাহলে হামিদুল সাহেবকে তো আমি এটাই বলবো যে আমরাও তো আপনারই লোক। কারণ যে 2টা ইলেকশন হলো, 2টা ইলেকশনে আমাদের 2 হাত তুলে ওনাকে ভোট দিলাম, তাহলে কীভাবে বলল সে নুরি বেগমের বিষয়টা নিয়ে তাকে আমরা যেগুলা দুর্নীতি করেছে সেগুলা কাপি ওনাকে আমরা পাঠাবো? না না, প্রায় 1 বছর ধরে 2023 থেকে ওনার উপরে এতগুলা ক্লেম আছে। তার সাথে অভিষেক ব্যানার্জি তো আমাদের বলেছি যে দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে কোনো পদে রাখা যাবে না। তাহলে ওনার কাছে তো এতগুলা প্রমাণ আছে। ওরা এইটাই আমাদের একটা মিস্টেক হয়েছে যে ওনাকে আমরা কপি দিইনি, তাহলে কপি পাঠাই দেবো আমরা কালকার মধ্যে। আমরা আমাদের যে এমএলএ সাহেব আছে তাকে কপি পাঠাবো আমরা। কোনো দিক থেকে কি মনে হচ্ছে যে বিধায়ক সাহেব আবারও সেই আব্দুল এবং ওনার স্ত্রীর পাশে দাঁড়াতে শুরু করেছেন? না না, আমার তো মনে হয় না। কারণ যে এবারে যে আমাদের যে লোকসভা ইলেকশন হলো, আমরা তো সুজালি থেকে 2 হাত তুলে ওনাকে ভোট দিলাম। যে পশ্চিমবাংলাতে রেকর্ড হয়ে গেছে যে পশ্চিমবাংলাতে কোনো এরকম জিপিতে কোনো অঞ্চলে এরকম ভোট কেউ দেয়নি যা আমরা সুজালি থেকে দিলাম। কারণ যে 25,000-এর মধ্যে মাত্র বিরোধী ভোট পালো আমার কাছে 300, 300-350-র মধ্যে ভোট 25,000-এর মধ্যে। তাহলে কীরকম করে ওর কাছে দাঁড়াবে? এটা আমার মনে হয় না। এরা আপনার মিডিয়া বন্ধুগুলা আপনারা হয়তো হুট করে চট করে একটা প্রশ্ন করেছেন, সেটা সেই জবাব দিয়েছে। এটা আমি মনে করি না যে বিধায়ক সাহেব আমাদের যে ওনার পাশে দাঁড়াবে।